নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 3929 মামলাটা আবার উঠছে সুপ্রিম কোর্টে। খুবই গুরুত্বপূর্ণ এই মামলা, প্রাথমিক নিয়োগ সংক্রান্ত এই মামলা। দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর 39-305/2022, সাদেক বিশ্বাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা প্রাইমারিতে যে 3929টি ভ্যাকেন্সি ছিল 2020 রিক্রুটমেন্টে, 16,500 রিক্রুটমেন্টে যে 3929টি ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সিটা যেটা দাবি ছিল সেই রিক্রুটমেন্টে যারা অংশগ্রহণ করেছিলেন 2014 টেট পাস, তাদের দাবি ছিল সেটা তাদের দিতে হবে। 2014 টেট পাস থেকে দিতে হবে 3929টি ভ্যাকেন্সি। তো সেইটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কেস হয়ে যায়। হাইকোর্টে রায়ের পরে সেই রায়টাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেস হয়, এবং হাইকোর্টের রায় যেটা বলে সেটা 2014 টেট পাস যারা 16,500তে অংশগ্রহণ করেছিল তাদের দিতে হবে, এবং সেইটাকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট হয়, এবং সুপ্রিম কোর্টে সেই হাইকোর্টের নির্দেশটাকে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়, এবং তার পরবর্তী কিন্তু কেস চলছে, এখনও সেটা চলছে। দেখতে পাচ্ছেন কেস নাম্বার। তো 8/5/2024 আজকেই কিন্তু কেসটা উঠছে সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস ঋষিকেশ রয়ের বেঞ্চে। তো 102 নম্বর সিরিয়ালে আছে। তা কারা পাবে এই 3929টি ভ্যাকেন্সি? যারা প্রাথমিক শিক্ষা পর্ষদের যেটা বক্তব্য ছিল যে এই যে 3929টি ভ্যাকেন্সিটা পরবর্তী রিক্রুটমেন্টে সেটা সেই ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে সিটটা, এবং কি করে পরবর্তী নিয়োগের যে নোটিফিকেশনের উপর সেখান থেকে কেটে দেবে না কি করবে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের যে অর্ডার আসবে তার ভিত্তিতেই কিন্তু হবে। তবে 2022-এর যে টেট পাস তাদের ক্ষেত্রে কিন্তু যদি এই রায়টা হয়, এই জাজমেন্টটা যদি হয় যে 3929টি ভ্যাকেন্সি 2014 টেট পাস দিয়ে যারা 16,500তে অংশগ্রহণ করেছিলেন তাদেরকেই দিতে হবে, তাহলে কিন্তু 3929 ভ্যাকেন্সি কমে যাবে। আর যদি এমন যদি অর্ডার হয় যে 3929 ভ্যাকেন্সি টা যে রিক্রুটমেন্টে ফ্রেশ রিক্রুটমেন্টেই সেটা থাকবে, তাহলে কিন্তু সেটা সবাই উপকৃত হবে। তো যাই হোক না কেন, কি হয় সেটা কিন্তু সুপ্রিম কোর্টই বলবে। এর যে ইয়েটা যে 3929টি ভ্যাকেন্সি অর্থাৎ 3929 মামলা, এটা কতদূর যায়, এবং যেটা বলা যায় এই কেসটা কিন্তু সেভাবে এখন এই মুহূর্তে কিন্তু সেভাবে গুরুত্ব নেই, কারণ এইখান থেকে কিন্তু এনআইওএস থেকে শুরু করে বিএড সবাই কোনো ক্যান্ডিডেট কিন্তু আর অংশগ্রহণ করতে পারবে না এই শূন্যপদের ক্ষেত্রে, যারা 16,500তে অংশগ্রহণ করেছিল 2014 টেট পাস। তো দেখা যাক কী হয় এই মামলাতে।